হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, স্ট্যাটিক জিকের আজকে 10 নম্বর ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হচ্ছে ভারতের বিভিন্ন নদীর উপনাম বা ডাকনাম সম্পর্কে, যা তোমাদের আপকামিং এসএসসি বা ডাব্লিউবিপিএসসির যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আর তোমরা যদি এর আগের ভিডিওগুলি দেখে না থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ তোমাদের এই আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য এই ভিডিওগুলো কিন্তু প্রচুর হেল্পফুল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আজকের ভারতের বিভিন্ন নদীর যে উপনাম বা ডাকনাম রয়েছে তাদের মধ্যে থেকে একদম সেরা এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখানে নেওয়া হয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথমে দেখব, ইন্দাস নদী নামে পরিচিত কোন নদী? তো মনে রাখবে সিন্ধু নদী। সিন্ধু নদীকে বলা হয় ইন্দাস নদী, ঠিক আছে? সিন্ধু নদী ইন্দাস নামে পরিচিত। তারপর দেখো, মৃত নদী অর্থাৎ ডেড রিভার, মৃত নদী বা ডেড রিভার নামে পরিচিত ঘাগ্গর নদী। ঘাগ্গর নদীর অপর নাম হচ্ছে মৃত নদী বা ডেড রিভার। নেক্সট দেখো, স্বচ্ছ নদী বা ট্রান্সপ্যারেন্ট রিভার। স্বচ্ছ নদী বা ট্রান্সপ্যারেন্ট রিভার এটা বলা হয় উমাঙ্গট নদীকে। উমাঙ্গট নদীকে বলা হয় স্বচ্ছ নদী বা ট্রান্সপ্যারেন্ট রিভার। পরবর্তী প্রশ্ন দেখো, লোহিত নদী বা রেড রিভার। লোহিত নদী বা রেড রিভার নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী। এছাড়াও ব্রহ্মপুত্রকে বলা হয় স্কাই রিভার। মনে রাখবে, স্কাই রিভার বলা হয় ব্রহ্মপুত্র নদীকে, লোহিত নদীও বলা হয় ব্রহ্মপুত্র নদীকে। নেক্সট দেখো, ইয়ারলুং সাংপো। তো মনে রাখবে, তিব্বতের মধ্যে ব্রহ্মপুত্র নদীটি ইয়ারলুং সাংপো নামে পরিচিত। তাহলে ইয়ারলুং সাংপো অ্যাকচুয়ালি কি? ব্রহ্মপুত্রের অপর নাম। কোথায়? তিব্বতে। তারপর দেখো, সিয়াং বা ডিহং। সিয়াং বা ডিহং নামে পরিচিত কোন নদী? তো ব্রহ্মপুত্র নদী। অরুণাচল প্রদেশের মধ্যে এই ব্রহ্মপুত্র নদীটি সিয়াং বা ডিহং নামে কিন্তু পরিচিত। পরবর্তী দেখো, কালী বা মহাকালী। কালী বা মহাকালী নামে পরিচিত কোন নদী? তো সারদা নদী। সারদা নদীটি কালী বা মহাকালী নদী নামে কিন্তু পরিচিত। পরবর্তী, বৃদ্ধ গঙ্গা অর্থাৎ ওল্ড গঙ্গা কাকে বলা হয়? মনে রাখবে, গোদাবরী নদীকে। গোদাবরী নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত। তারপরে দক্ষিণা গঙ্গা, যাকে ইংরেজিতে বলে দক্ষিণ গঙ্গা। দক্ষিণা গঙ্গা বা দক্ষিণ গঙ্গা নামে পরিচিত কোন নদীটি? তো গোদাবরী নদীটিকে বলা হচ্ছে দক্ষিণা গঙ্গা। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের গঙ্গা, গঙ্গাস অফ সাউথ, ঠিক আছে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। তোমরা কিন্তু গুলোবে না, দক্ষিণা গঙ্গা আর দক্ষিণ ভারতের গঙ্গা দুটো কিন্তু আলাদা। তারপরে দেখো, অর্ধগঙ্গা। অর্ধগঙ্গা বলা হয় কোন নদীকে? তো কাবেরী নদীকে। কাবেরী নদী কী নামে পরিচিত? অর্ধগঙ্গা নামে পরিচিত। প্রত্যেকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে দেখো, সূর্যের কন্যা অর্থাৎ ডটার অফ সান। সূর্যের কন্যা বা ডটার অফ সান নামে পরিচিত কোন নদী? তো যমুনা নদী। যমুনা নদীর অপর নাম হচ্ছে সূর্যের কন্যা বা ডটার অফ সান। নেক্সট দেখো, পরবর্তী কী রয়েছে, লবণাবতী অর্থাৎ সল্ট রিভার। লবণাবতী বা সল্ট রিভার বলা হয় লুনি নদীকে, ঠিক আছে? লুনি নদীকে বলা হয় সল্ট রিভার বা লবণাবতী। তারপরে দেখো, বাংলার দুঃখ বলা হয় কাকে? তো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। বিহারের দুঃখ কাকে বলা হয়? তো বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। কোশি নদীটি বিহারের দুঃখ নামে পরিচিত। নেক্সট দেখো, ঝাড়খণ্ডের দুঃখ বলা হয় কোন নদীকে? ঝাড়খণ্ডের দুঃখ বলা হয় দামোদর নদীকে, ঠিক আছে? নেক্সট দেখো, ত্রাসের নদী। ত্রাসের নদী নামে পরিচিত তিস্তা নদী। তিস্তা নদীকে বলা হচ্ছে ত্রাসের নদী। তারপর দেখো, উড়িষ্যার দুঃখ বলা হয় কোন নদীকে? উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদী নদীকে। মহানদী নদীটিকে বলা হয় উড়িষ্যার দুঃখ। তারপর দেখো, আসামের দুঃখ নামে পরিচিত কোন নদী? তো ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীটি আসামের দুঃখ বলা হয়। নেক্সট দেখো, কর্ণাটকের দুঃখ বলা হয় কোন নদীকে? কর্ণাটকের দুঃখ বলা হয় ডনি নদীকে। ডনি নদীকে বলা হয় কর্ণাটকের দুঃখ। নেক্সট দেখো, মধ্যপ্রদেশের দুঃখ বলা হয় কোন নদীকে? মধ্যপ্রদেশের দুঃখ বলা হয় সোন নদীকে। মনে রাখবে, সোন নদীকে বলা হয় মধ্যপ্রদেশের দুঃখ। তারপর দেখো, মধ্যপ্রদেশের গঙ্গা বলা হয় কোন নদীকে? মধ্যপ্রদেশের গঙ্গা বলা হয় বেতুয়া নদীকে।
বেতোয়া নদীকে বলা হয় মধ্যপ্রদেশের গঙ্গা। তারপর পরবর্তী প্রশ্ন দেখে নেব, হিমাচল প্রদেশের দুঃখ বলা হয় কোন নদীকে? হিমাচল প্রদেশের দুঃখ বলা হয় সোয়ান নদীকে। হিমাচল প্রদেশের দুঃখ বলা হয় সোয়ান নদীকে। নেক্সট দেখো, অন্ধ্রপ্রদেশের দুঃখ বলা হয় কোন নদীকে? অন্ধ্রপ্রদেশের দুঃখ বলা হয় বুদামেরু নদীকে। বুদামেরু নদীটি অন্ধ্রপ্রদেশের দুঃখ নামে পরিচিত। তারপর দেখো, মহারাষ্ট্রের জীবন রেখা, ঠিক আছে, মহারাষ্ট্রের জীবন রেখা বা লাইফ লাইন বলা হয় কোন নদীকে? কয়না নদীকে। কয়না নদীকে বলা হয় মহারাষ্ট্রের লাইফ লাইন বা জীবন রেখা। নেক্সট দেখব, মধ্যপ্রদেশের জীবন রেখা কাকে বলা হয়? তো মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয় নর্মদা নদীকে। মনে রাখবে, নর্মদা নদীকে বলা হয় মধ্যপ্রদেশের জীবন রেখা। নেক্সট দেখব, গোয়ার জীবন রেখা কাকে বলা হয়? তো গোয়া রাজ্যের জীবন রেখা বলা হয় মান্ডবী নদীকে। মান্ডবী নদীকে বলা হয় গোয়ার জীবন রেখা। তারপর দেখো, কেরালার জীবনরেখা বলা হয় কোন নদীকে? তো পেরিয়ার নদীকে। পেরিয়ার নদীকে বলা হয় কেরালার জীবনরেখা। নেক্সট দেখো, কর্ণাটক রাজ্যের জীবনরেখা। তো কর্ণাটক রাজ্যের জীবনরেখা নামে পরিচিত কাবেরী নদী। কাবেরী নদীকে বলা হয় কর্ণাটকের জীবনরেখা। নেক্সট দেখো, ওড়িশা এবং ছত্তিশগড় রাজ্যের জীবনরেখা নামে পরিচিত কোন নদী? তো মহানদী। এই মহানদীকে বলা হয় ওড়িশা এবং ছত্তিশগড়ের জীবনরেখা। নেক্সট দেখব, হিমাচল প্রদেশের জীবনরেখা বলা হয় কোন নদীকে? হিমাচল প্রদেশের জীবনরেখা বলা হয় বিয়াস নদীকে। ঠিক আছে, বিয়াস নদী হিমাচল প্রদেশের জীবনরেখা। আর আজকের দেখো শেষ প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের জীবনরেখা কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় গোদাবরী নদীকে। অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় গোদাবরী নদীকে। তো বন্ধুরা, ভারতের বিভিন্ন নদীর যে ডাকনাম বা উপনাম সেই সম্পর্কে আমরা সেরা 33টি প্রশ্ন আলোচনা করলাম, যা তোমাদের আপকামিং প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।